বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গরিমা আরণ্যককে আংটি পরাতে চায়। আরণ্যক বলে, এখন থাক, আমি পরে পরবো। সুরঙ্গমা বলে, গরিমা তোমার জন্য নিজের হাতে করে গিফট এনেছে, তুমি যদি এখন একবার পরতে ওর ভালো লাগতো। আরণ্যক বলে, গরিমা আমাকে আংটি দিয়েছে, একবার কেন, আমি অনেকবারই পরবো, তবে এখন থাক। জাহ্নবী বলে, হ্যাঁ, তোমার যখন ইচ্ছা হয় তুমি তখন পরো। এরপরেই জাহ্নবী রাজা আরণ্যকের হাতে উপহার দেয়। রাজা মজা করে বলে, আমি তো তোর বড়, আমাকে প্রণাম কর। আরণ্যক বলে, তাই তোমাদের দুজনকেই প্রণাম করতে হবে? জাহ্নবী বলে, না বাবা, আমার এখন অতটা বয়স হয়নি, যে বুড়ো হয়েছে তাকে প্রণাম করো। এরপরেই দুই ভাইয়ের খুনসুটি দেখানো হয়। ঠাম্মি বলেন, এখন তো বাদশাকে পায়েস খাওয়ানো হবে। বড় মা রোশনাইকে পায়েস আনতে বলে, আর এদিকে সুরঙ্গমা ইশারা করে গরিমাকে বলে রোশনাইয়ের হাত থেকে পায়েসের বাটি নিতে। রোশনাই বেশ খুশি মনেই পায়েসের বাটি হাতে আরণ্যকের দিকে এগিয়ে আসছিল, আর তখনই গরিমা এসে রোশনের হাত থেকে পায়েসের বাটি নিয়ে নেয়। রোশনের মন খারাপ হয়ে যায়। সুরঙ্গমা বলে, তুমি আরণ্যককে নিজের হাতে পায়েস খাইয়ে দাও গরিমা। গরিমা বলে, আগে আমি খাইয়ে দেব না? মানে আজ তো আন্টি ওকে আগে পায়েস খাওয়াবে। আরণ্যকের মা বলেন, না না, তুমি খাইয়ে দাও, কোনো সমস্যা নেই। সুরঙ্গমা বলে, সকলে যখন এত করে বলছে তাহলে তোমার পায়েস খাওয়াতে কি আপত্তি? আর তাছাড়া তুমি আরণ্যকের হবু স্ত্রী, তোমার অধিকার আছে। কিন্তু গরিমা তবু লজ্জা পেতে থাকে। আরণ্যকের মা এসে প্রথমে আরণ্যককে পায়েস খাইয়ে দেয়, আর তারপরে গরিমা খাওয়ায়। সুরঙ্গমা রোশনাইকে বলে, রোশনাই তুমি আরণ্যকের জন্য কি রান্না করেছো? রোশনাই বলে, আমি আচারি মাটন রান্না করেছি। সুরঙ্গমা বলে, আজ আরণ্যকের জন্মদিন, তুমি ওর জন্য আচারি মাটন রান্না করার সাহস পেলে কোথা থেকে? তুমি কি ভেবেছো তোমার এই রান্না করা খাবার আরণ্যক খাবে আর আমি সেটা হতে দেব? আজ আরণ্যকের জন্মদিন, তাই আমি ওর অমঙ্গল কিছুতেই হতে দেব না, কারণ আরণ্যকের মঙ্গলের সাথে আমার মেয়ের মঙ্গল জড়িয়ে আছে। রোশনাই বলে, মাসি, আমার বানানো খাবার খেলে ওনার অমঙ্গল হবে? সুরঙ্গমা বলে, অবশ্যই অমঙ্গল হবে, কারণ আমরা সকলে জানি তুমি এই বাড়ির কেউ নয়। আমরা তো জানিই না তোমার বাবাকে, তাই তুমি যদি আরণ্যকের জন্মদিনে ওকে কিছু রান্না করে খাওয়াও তাহলে আরণ্যকের অমঙ্গল হবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। সুরঙ্গমার কথা শুনে রোশনাইয়ের চোখে জল ছলছল করে, আর আরণ্যকেরও বড্ড খারাপ লাগে। রোশনাই বলে, কিন্তু স্যারজি। সুরঙ্গমা তখন আরণ্যককে বলে, কি আরণ্যক, তুমি রোশনাইয়ের বানানো খাবার খেতে চেয়েছিলে? তুমি ওকে বলেছিলে আচারি মাটন রান্না করতে? আরণ্যক চুপ করে থাকে। রোশনাই মনে মনে ভাবে, এখন যদি স্যারজি বলেন উনি আমাকে বলেছিলেন, তাহলে সুরঙ্গমা মাসি ওনাকে অনেক অপমান করবেন, আমি সেটা কিছুতেই হতে দিতে চাই না। রোশনাই বলে, না না মাসি, উনি আমাকে বলেননি, তবে অনেক আগে বলেছিল, আর সেই জন্যই ভেবেছিলাম আজ ওনার জন্মদিন, আমি তো কাল চলেই যাব, তাই বাড়ির সবার জন্যই রান্না করেছি। আরণ্যকের মা বলেন, আমার ছেলের মঙ্গল অমঙ্গল যখন জড়িয়ে আছে তখন এই রান্না এখান থেকে তোমাকে সরিয়ে নিতে হবে। সকলে রোশনের ওপর প্রেসার ক্রিয়েট করে। রোশনাইকে বলে রান্না সরিয়ে নিতে। আরণ্যকের মা রোশনের হাত ধরে টেনে খাবার টেবিলের কাছে নিয়ে যেয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। রোশনাইকে বলে, দেখাও দেখাও এখানে কোনটা তুমি রান্না করেছো। তারপরে সেই খাবার দেখাতেই আরণ্যকের মা বলেন, এই খাবার এক্ষুনি এখান থেকে সরিয়ে নাও। এরপরে রোশনাই কাঁদতে কাঁদতে ওর বানানো খাবার ওখান থেকে সরিয়ে নেয়। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই, আমি তোমাকে বলেছিলাম বলেই তুমি আমার জন্য আচারি মাটন রান্না করেছিলে। এই গরমে ঘেমে এত কষ্ট করে তুমি আমার জন্য রান্না করেছো, আর আমি সেই রান্না করা খাবার এখন খেতে পারলাম না। কিন্তু রোশনাই, আমি আজ যে কোনো সময়ে তোমার বানানো আচারি মাটন ঠিক খাবো।